আমাদের কালকে দেশে একটি ইভেন্ট করতে যাচ্ছে এবং সামনে ৩ তারিখে আরেকটি দল সমাবেশের ডাক দিয়েছে। সার্বিক বিবেচনায় এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বা খুনিদের বের করা যায়নি। তো দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে সেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে ১২ তারিখেই ফেব্রুয়ারির ১২তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কী পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে ৩ বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে, তারা আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি, তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় একটি বিষয় হলো, আজকে আমাদের কয়েকটি দেশ আমাদেরকে ফোন করেছিল যে প্রবাসী যে ভোটার নিবন্ধন সেখানে তারা কিছু জটিলতা, টেকনিক্যাল প্রবলেম ফেস করতেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বলেছি ৫ থেকে ৬ দিন যদি আপনারা এটা বৃদ্ধি করতে পারেন তাহলে আমাদের যে প্রবাসী ভাইরা এখন নিবন্ধন করেছেন আমরা এটার আরও ডাবল মেরিটে ওনাদেরকে নিবন্ধন করতে সক্ষম হব। ওনারা এটা আশ্বাস দিয়েছেন, ওনারা এটা বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আর গণভোট নিয়ে আমরা এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো ভিজিবিলিটি জায়গা দেখি নাই। ওনারা বলেছেন এটা নিয়ে তথ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা কাজ করছেন। বাট এই পর্যন্ত তারা 10টি ট্রাকের মধ্যে ভোটের গাড়ির একটি উদ্বোধন করেছেন। কিন্তু জনগণ, আমরা যখন ক্যাম্পেইনে গিয়েছি তাদের সাথে কথা বলেছি গণভোট নিয়ে, তাদের এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে তারা কোনো জনসচেতনতামূলক কাজ পায়নি। ফলত আমরা তাদেরকে বলেছি এই নির্বাচনে যেমন জাতীয় সংসদ নির্বাচন, পার্লামেন্টারি ইলেকশন গুরুত্বপূর্ণ, সাথে সাথে সংস্কারের এই গণভোটে হাত জিতিয়ে আনা এটাও গুরুত্বপূর্ণ, যাতে বাংলাদেশে একটি সাস্টেনেবল জায়গায় যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কর্মসূচি চালু হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা একটু খোঁজ নেবেন যাতে বাংলাদেশ যাতে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে তারা সে সুযোগটা না পায়। আমরা আজকে জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা গণভোটে হায়ের পক্ষে থাকবেন যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করতে পারি।